আষাঢ়ের এক অপরাহ্ন বেলায় গহরদের বাড়ির সদর দরজায় এসে দাঁড়ালাম। আমার সাড়া পেয়ে নবীন বাইরে এসে আমার পায়ের কাছে আছাড় খেয়ে পড়ল। যে ভয় করেছিলাম তাই ঘটেছে। দীর্ঘকায় বলিষ্ঠ পুরুষের প্রবল কণ্ঠের এই বুক ফাটা কান্নায় শোকের একটা নতুন মূর্তি চোখে দেখতে পেলাম। সে যেমন গভীর তেমনি বৃহৎ ও তেমনি সত্য। গহরের মা নেই, বোন নেই, মেয়ে নেই। অশ্রুজলের মালা পরিয়ে এই সঙ্গীহীন মানুষটিকে সেদিন বিদায় দিতে কেউ ছিল না। তবুও মনে হয় তাকে শয্যাহীন, ভূষণহীন, কাঙাল বেশে যেতে হয়নি। তার লোকান্তরের যাত্রাপথে শেষ পাথেও নবীন একাকী দুহাত ভরে ঢেলে দিয়েছে। বহুক্ষণ পরে সে উঠে বসলে জিজ্ঞাসা করলাম, গহর কবে মারা গেল নবীন? পরশু। কাল সকালে আমরা তাকে মাটি দিয়ে এসেছি। কোথায় মাটি দিলে? নদীর তীরে, আম বাগানে। তিনিই বলেছিলেন। চিকিৎসা হয়েছিল? এখানে যা হবার সমস্তই হয়েছিল, কিছুতেই কিছু হলো না। বাবু নিজেই সব জানতে পেরেছিলেন। আখড়ার বড় গোসাইজি আসতেন? মাঝে মাঝে। নবদ্বীপ থেকে তার গুরুদেব এসেছেন, তাই রোজ আসতে সময় পেতেন না। আর একজনের কথা জিজ্ঞাসা করতে লজ্জা লাগলো। তবুও সংকোচ কাটিয়ে প্রশ্ন করলাম, ওখান থেকে আর কেউ আসতো না নবীন? হ্যাঁ, কমললতা। তিনি কবে এসেছিলেন? রোজ। শেষ 3 দিন তিনি কাননি, শোননি, বাবুর বিছানা ছেড়ে একটিবার উঠেননি। আর প্রশ্ন করলাম না, চুপ করে রইলাম। নবীন বলল, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি গে। নবীন, বাইরের ঘরটা একবার খুলে দাও না দেখি। নবীন ঘর খুলে দিল। আজও রয়েছে সেই বিছানাটি, তক্তপোষের একধারে গোটানো। একটা ছোট পেন্সিল, কয়েক টুকরো ছেঁড়া কাগজ। এই ঘরে গহর সুর করে শুনিয়েছিল তার স্বরচিত কবিতা, বন্দিনী সীতার দুঃখের কাহিনী। এই ঘরে কতবার এসেছি, কতদিন খেয়েছি, শুয়েছি, উপদ্রব করে গেছি। সেদিন হাসি মুখে যারা শুয়েছিল আজ তাদের কেউ জীবিত নেই। আজ সমস্ত আসা যাওয়া শেষ করে বের হয়ে আসলাম।